কলা বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ ফল যা সারা বছর পাওয়া যায়। কলাকে প্রাচীন সাহিত্যে কদলী বলা হতো। কলা গাছ, কলা পাতা, কলা গাছের শিকড় ও কলা সবই উপকারী। কলা গাছ ও কলা পাতা শুধুমাত্র পশু খাদ্য নয়, এদের আছে আশ্চর্যজনক ভেষজ গুণ। রোগ নিরাময়ে অদ্বিতীয়। কলার পুষ্টিগুণ প্রচুর। কাঁচা পাকা দুই অবস্থায় খাওয়া যায়। কলায় রয়েছে জলীয় অংশ 70 গ্রাম, আঁশ 0.5 গ্রাম, আমিষ 0.7 গ্রাম, চর্বি 0.8 গ্রাম, শর্করা 25.0 গ্রাম, ক্যালসিয়াম 11.0 মিলিগ্রাম, লৌহ 0.9 মিলিগ্রাম, ভিটামিন সি 24 মিলিগ্রাম। যে কোনো সময় পরিশ্রান্তি অথবা শক্তি ক্ষয়জনিত অবস্থায় কলা আহার করলে শরীর পুনরায় কার্যক্ষম হয়ে উঠবে। যশোর অঞ্চলের মধ্যে মেহেরপুর, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, যশোরে বাণিজ্যিকভাবে এই কলা চাষ বৃদ্ধি পাচ্ছে। স্থানীয় চাহিদা মিটিয়ে রাজধানী ঢাকাসহ বিভিন্ন অঞ্চলের বাজারে পাঠিয়ে কলা চাষিদের যেমন হচ্ছে ভাগ্যবদল, অন্যদিকে অর্থনৈতিকভাবে লাভবান হয়ে উঠেছেন। পর্যাপ্ত রোদযুক্ত ও পানি নিকাশের সুবিধাযুক্ত উঁচু জমি কলা চাষের জন্য উপযুক্ত। উর্বর দোআঁশ মাটি কলা চাষের জন্য উত্তম। চাষ ও মই দিয়ে জমি সমতল ও আগাছামুক্ত করে নিতে হবে। কলার চারা বছরে 3 সময়ে রোপণ করা যায়। প্রথম রোপণকাল আশ্বিন থেকে কার্তিক সবচেয়ে ভালো সময়। দ্বিতীয় রোপণকাল মাঘ থেকে ফাল্গুন। তৃতীয় রোপণকাল চৈত্র থেকে বৈশাখ মোটামুটি ভালো সময়। কলার চারা রোপণের জন্য সারি থেকে সারির দূরত্ব 2 মিটার এবং চারা থেকে চারার দূরত্ব 2 মিটার হতে হবে। চারা রোপণের মাসখানেক আগেই গর্ত খনন করতে হবে। গর্তের আকার হবে 60 সেন্টিমিটার চওড়া ও 60 সেন্টিমিটার গভীর। গর্ত তৈরি হয়ে গেলে গোবর ও টিএসপি সার মাটির সাথে মিশিয়ে গর্ত ভরে রাখতে হবে। অর্ধেক গোবর জমি তৈরির সময় এবং অবশিষ্ট অর্ধেক গর্তে দিতে হবে। অর্ধেক টিএসপি একই সঙ্গে গর্তে প্রয়োগ করতে হবে। রোপণের 1.5 থেকে 2 মাস পর 4 ভাগের 1 ভাগ ইউরিয়া, অর্ধেক এমপি ও বাকি টিএসপি জমিতে ছিটিয়ে ভালোভাবে কুপিয়ে মাটির সঙ্গে মিশিয়ে দিতে হবে। এর 2 থেকে 2.5 মাস পর গাছ প্রতি বাকি অর্ধেক এমপি ও অর্ধেক ইউরিয়া প্রয়োগ করতে হবে। মোচা বের হওয়ার সময় অবশিষ্ট 4 ভাগের 1 ভাগ ইউরিয়া জমিতে ছিটিয়ে মাটির সঙ্গে মিশিয়ে দিতে হবে। চারা রোপণের সময় মাটিতে পর্যাপ্ত রস না থাকলে তখনই সেচ দেওয়া উচিত। এছাড়া শুকানো মৌসুমে 15 থেকে 20 দিন পর পর সেচ দেওয়া দরকার। বর্ষার সময় কলা বাগানে যাতে পানি জমতে না পারে তার জন্য নালা থাকা আবশ্যক। মোচা আসার পর গাছ প্রতি মাত্র 1টি তেউড় বাড়তে দেওয়া ভালো। কলা চারা রোপণের 11 থেকে 15 মাসের মধ্যেই সাধারণত সব জাতের কলা পাকার উপযুক্ত হয়। প্রতি হেক্টরে 12 থেকে 15 টন কলার ফলন পাওয়া যায়।